নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব, নতুন ব্লগ নিয়ে। এখন সন্ধ্যে 6:12 বাজে, আর আমি রুম থেকে বাইরে বেরিয়ে গেলাম একটু হাঁটাচলা ঘোরাফেরা করার জন্য, আর তার সঙ্গে ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো আজকে হলো 2রা ফেব্রুয়ারি 2025। সো এখন 6:12 বাজে। আর তাছাড়াও আজকের দিনে আমাদের ইন্ডিয়াতে সরস্বতী পুজো চলছে, আর আমি রিয়াদ আলমুর্জে আছি সৌদি আরবে। তো একটু খারাপ তো লাগছেই। তাছাড়াও আমি যেখানে আছি পরিবেশ এতটাই নেগেটিভ, এতটাই এনভায়রনমেন্ট খারাপ যে মাঝে মধ্যে খুবই আপসেট ফিল করি। তো এনিওয়েজ, আমি এখন এসছিলাম একটু লাইক মানি এক্সচেঞ্জ খুঁজতে, কারণ এতদিন ধরে মোবাইলের মাধ্যমেই টাকা পয়সাগুলোকে পাঠানো হতো ইন্ডিয়াতে। তো সেই ক্ষেত্রে কোয়াইট একটু লাইক ডিফিকাল্টি তো মনে হচ্ছিল, কারণ লাইক ভয় তো একটা থেকেই যায়, কারণ মোবাইল অ্যাপের মাধ্যমে কখন কি হয় না হয় কিছু বলা মুশকিল। আর আমি যেহেতু দীর্ঘ অনেক বছর ধরে ইন্ডিয়ার বাইরে কাজ করছি, স্টার্টিং ফ্রম দুবাই দিয়ে আমার শুরু হয়েছে আমার জার্নি। তো সেই ক্ষেত্রে দুবাইতে যখন ছিলাম তখন মানি এক্সচেঞ্জের যে টাইমিংগুলো ছিল দু ধাপে হতো। আর এইখানটায় দেখছি যে না, সৌদিতে লাইক সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্তই খোলা থাকে। যদিও বা এখন এসছি, এখন তো বন্ধ। আমার অতটা জানা ছিল না, বা আমি অতটা জানিও না। এর আগে একবার এসে ঘুরে দেখে গেছিলাম যে কোথায় কোথায় আছে এক্সচেঞ্জগুলো। তো এখানে আমি এখন এসছি, এসে দেখছি যে বন্ধ। কুয়েতে ছিলাম, কুয়েতে দেখেছি যে বিকেলে একদম খোলা থাকতো। সকালে তো খোলা থাকতো একদিন, বেশি লোক থাকতো না, কারণ সকালবেলাটায় লাইক সবাই কাজে চলে যেত। তো সেই কারণে কেউ আর কি বেশি একটা টাকা পয়সা পাচ্তো না। বিকেলবেলার দিকটাই বেশি ভিড় হতো। আর ছুটি ছাটার দিন হলে তো সবাই বিকেলের দিকটাতেই প্রেফার করতো, গিয়ে ব্যাংকে গিয়ে টাকাগুলো ট্রান্সফার করার। তো এইখানটাতে সেই সিস্টেম নেই। কুয়েতে যেরকম বিকেলে লাইক 4টে থেকে একদম 9টা 10টা পর্যন্ত খোলা থাকতো, তো এই সিস্টেমটা নেই। তো এখন আমি বেরিয়ে পড়েছি, কিন্তু কিছু করার নেই। তো ভালো একটু ঘুরে ফিরে নিই, ঘুরে ফিরে রুমে চলে যাব। ক্ষেত্রে একটু আনসাকসেস, কাজকর্ম পুরো দিনটাই রুমে ছিলাম, রুমে ঘুমটাও ঠিকঠাক হয়নি। আর খাওয়া দাওয়া করে একটু শুয়ে আর মোবাইল দেখে আবার বেরিয়ে পড়েছি। বেরিয়ে তো দেখছি যে যেটার জন্য আসলাম সেটা বন্ধ। তো বিকেলে বন্ধ থাকে, তো অন্য একদিন আসতে হবে। আমার মতে প্রপার ডকুমেন্ট করে লাইক ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করাটাই ভালো মোবাইল অ্যাপ ছাড়া। লাইক ইন ফিউচার যদি কোনো রকম কোনো অসুবিধায় না পড়তে হয়, কারণ যদিও বা এখন ইন্টারনেটের যুগ, অনেক রকমভাবে অনেক স্ক্যাম অনেক কিছু হয়। তো সেই ক্ষেত্রে আমি অতটা প্রেফার করি না মোবাইল অ্যাপের মাধ্যমে। তো ব্যাংক টু ব্যাংক, ইন কেস অফ দ্য লাইক সামথিং উইল বি হ্যাপেন্ড, ব্যাংকে এসে কথা বলা যাবে, বোঝা যাবে, জানা যাবে যে কেন কিসের জন্য কি হয়েছে না হয়েছে। বাট এনিওয়েজ, তো আমি এখন এই আমার মহল্লাতেই ঘুরছি, চারদিক দিয়ে একটু হাঁটাচলা করছি, যাতে শরীরটা ঠিকঠাক হয় বা রাত্রে ঠিকঠাক লাগে। হাঁটাচলা করলে যদি ভালো লাগে আর রাত্রে ঠিকঠাক ঘুম হয়। তো মহল্লাতে ঘুরতে ঘুরতে অনেকটাই চলে এসেছি। আর নেক্সট কোনো দিন এসে ব্যাংকের খোঁজ করব, দেখব ব্যাংকের কীভাবে কি হয় না হয়। কুয়েতে লাইক কতদিন ছিলাম সবটাই জানা ছিল, ইভেন দুবাইতেও ছিলাম যখন, সবটাই জানা ছিল। আর যেহেতু আমি কর্মসূত্রে দীর্ঘ লাইক সিন্স লাইক 2012 21 ডিসেম্বর থেকে আমার জার্নি স্টার্ট হয়েছে। তো সেখান থেকে লাইক আমার যেহেতু এনআরআই অ্যাকাউন্ট বা সব কিছু আছে, তো সেই ক্ষেত্রে লাইক প্রপার প্রোটোকল ফলো করাই ভালো।
তো তার জন্য এসেছিলাম, তো হলো না। এখন একটু ঘুরে ফিরে রুমের দিকে চলে যাব। আর একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভেবেই মানে বেরোনো। এনিওয়েজ ভালোই মোটামুটি ঠান্ডা আছে বাইরে, দুটো দুটো করে পরে চলে এসেছি। এই যে ভেতরে একটা ইনার, আবার আর একাকী নির্জনে চলাটাই বেটার, ভালো। কোনো বিরক্ত নেই, কোনো নেগেটিভ কথাবার্তা নেই। কারণ আমি দেখেছি কিছু পাবলিক আছে এত নেগেটিভ কথাবার্তা বলে যে সেগুলো খুবই খারাপ দেখায়। নিজেকে ভালো রাখা, সুরক্ষা রাখা, সুস্থ রাখা খুবই ডিফিকাল্ট। কারণ কিছু কিছু পাবলিকের এতটাই নেগেটিভ আচার আচরণ যে সুস্থ মাথাও বিকৃত করে দেওয়ার মতন। হ্যাঁ, জঘন্য থেকে জঘন্য কমেন্ট, বাজে বাজে কথাবার্তা, সেগুলো। বাট এনিওয়েজ এগুলো পার্ট অফ লাইফ, লাইক সাম পিপল এই পৃথিবীতে জন্মই নেয় মানে অন্য কাউকে নিয়ে আলোচনা করার জন্য, অন্য কাউকে কমেন্ট করার জন্য, অন্য কাউকে আজে বাজে কথা বলার জন্য। হ্যাঁ, তাদের মানে চরিত্রগত বা তাদের পরিবারগত এটা জন্মগত দোষ বলা বাহুল্য। তো ঘুরতে ঘুরতে এখন বড় অথামের সামনে চলে এসেছি। এখানে এখন মোবাইল রিচার্জ করব। মোবাইলটা অনেক দিন ধরে রিচার্জ করা হয় না। মোবাইলটা রিচার্জ করে তারপর লাইক আদার সাইড যাব। সো ফাইনালি মোবাইল রিচার্জ করে বেরিয়ে পড়লাম। এখন আগে একটু বাংলাদেশি মার্কেটের দিকে যাব, ওখান থেকে কিছু কেনাকাটা করব, তারপরে রুমে যাব। যাওয়া যাক বাংলাদেশি মার্কেটের দিকে। তো ফাইনালি চলতে চলতে বাঙালি মার্কেটে চলে আসলাম। এখন বাঙালি মার্কেট থেকে ভাবছি একটু পালং শাক নেব, আর দেখি ভালো মাছ পাই কি না, মাছ পেলে মাছও নেব। সো ফাইনালি বাঙালি মার্কেট থেকে বাজার করে নিলাম মাছ, পালং শাক, পেঁয়াজ, রসুন, আলু সব কিছু বাজার করে নিয়ে এখন রুমের দিকে যাচ্ছি। আর রুমে গিয়ে রেস্ট করব, তারপর আবার কালকে ডিউটি আছে। তো চলুন যাওয়া যাক। তো এই যে পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি, আর এখনই রুমের দিকে যাব তাড়াতাড়ি, কারণ অনেকক্ষণ হয়েছে বেরিয়েছি। ফাইনালি চলতে চলতে রুমের কাছে চলে এসেছি, আর ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন পর্বে, নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর টিল দেন টু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন পরিবার আর বন্ধুবান্ধবের সঙ্গে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করবেন। যখনই আমি কোনো নতুন ব্লগ দেবো অটোমেটিকলি আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এইভাবেই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা আবার একটি নতুন পর্বে। বাজারঘাট হয়ে গেল, এখন রুমে। বাই সবাইকে।